ওসমান সাহেব এখানে উপস্থিত আছেন। বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থাকাকালীন সময় 1996 থেকে 2001 যখন আমরা লং মার্চ শুরু করেছিলাম, তখন বাধা সৃষ্টি করে ওই জায়গাটা অবস্ট্যাকেল করে একটা অচল অবস্থা তৈরি করেছিলেন উনি, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে, অর্থাৎ ওনার মাসেল এবং ওনার শক্তি সেটা প্রদর্শন করার মাধ্যমে। তখন থেকে আমরা বলেছি যে এই এলাকায় সন্ত্রাস যে আমি লং মার্চ আটকে ছিলাম, আমি কনফেস করছি কেন আটকেছিলাম এটা প্রশ্ন। একদিন আমি বলিনি, আজকে বলার সময় গেছে, বিকজ আই এম 55, মেবি আই উইল গো টুমরো। আজকে আছি, কালকে সকালে আমি হয়তো এখানে যাওয়ার সময় মরে যাব, আমি এটা বিশ্বাস করি। লং মার্চের আগের দিন সরকারের কাছে একটা খবর আসে যে ফেনীর কোন এক জায়গায় ম্যাডাম খালেদা জিয়ার যে গাড়ি বহর, এই গাড়ি বহরতে জামাত ইসলামও ছিল। কিন্তু উনি জানতেন কি জানতেন না, বিএনপি নেতা জানতেন কি, এটা আমার মতো লোকের জানার কথা না। সেখানে ওনার গাড়ির 4টা-5টা পরে 3টা বাস ছিল, ওই বাসে মাটি কাটার লেবার ছিল। ফেনীর কোন এক জায়গায় যখন এটা ক্রস করবে তখন বম ব্লাস্ট হবে এই 3টা গাড়িকে বেস করে, এবং এখানে 70-80 জন লোক মারা যাবে। সরকারের কাছে খবর ছিল, সরকারের কাছে খবর ছিল। সরকারের কাছে আপনি জানলেন কেমনে? আমি একটু বলি, আমি তো পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আমি একটু বলি। মানে আপনাকে জানানো হয়েছে, এমপি কে জানানো হয়েছে? আমি একটু বলতে দেন। তখন এখানে দুটো জিনিস কাজ করেছে। এক, তখন বিরোধী নেত্রী খালেদা জিয়া, ওনার নিরাপত্তার একটা ব্যাপার, প্লাস যদি ওনার নলেজে থেকে থাকে, তখন শুনেছি আমি, যেটা আমার হাইকমান্ড থেকে আমাকে জানা হয়েছে, চিটাগাঙ্গে ছিলেন সাকা চৌধুরী, ঢাকায় ছিলেন সাদেক হোসেন খোকা সাহেব। এই ঘটনা ঘটার পরেই সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে যে খালেদা জিয়ার উপরে হামলা হয়েছে, 70 জন মারা গেছে, দেশে একটা অ্যানার্কি করা হবে, তৃতীয় শক্তির মাধ্যমে ক্ষমতা আসে একটা প্রক্রিয়া। যখন এটা জেনেছে সরকার, তখন এটা আটকানোর ক্ষমতা সরকার ছিল না। তখন আপনি দেখবেন আলাল ভাই এখানে বসা, আমরা কিন্তু লং মার্চ আটকে দেই নাই, আমরা লং মার্চের টাইমটা ডিফারেন্স করে দিয়েছি। 3 ঘন্টা আটকে দিয়ে ওই সময়টা গভর্নমেন্ট ওই জায়গাটাকে সিকিউর করেছে, তারপর কিন্তু গাড়ি তার মতো চলে গেছে। শাহেদ হোসেন যা বলছেন, আসলে শাহেদ হোসেন যা বলছেন সেটি বিশ্বাস করলে আসলে বলতে হয় যে সরকারের চেয়েও একসময় আপনার ক্ষমতা অনেক বেশি ছিল, আমরা এটা বিরতি